হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো মিক্স ছোলা। আমি 3 রকমের ছোলা ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা মতো। এখন সেটাকে ধুয়ে পরিষ্কার করে একটা কুকারে নিয়ে নেব। তাতে দিয়ে দিব হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলদি, সেটাকে দিয়ে মিশিয়ে এখন কুকারটা লাগিয়ে দিব। লাগিয়ে সেটাকে গ্যাসের উপর বসিয়ে দেব। বসিয়ে 4-5টা মতো সিটি দিয়ে দেব, তাতে ছোলাগুলো নরম হয়ে আসবে। আর একটা পাশে একটা কড়াই বা এরকম প্যান একটা নিয়ে নেব, তাতে দিয়ে দিব হাফ টিস্পুন তেল, সর্ষের তেল দেব। পরে সর্ষের তেলে একটা কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দিব রিফাইন আরও একটু, তাতে টেস্টটা ভালো আসবে। দুটা মিক্স করে বানালে আমি মনে করি, আমার মনে হয় যে টেস্টটা ভালো আসে যে কোনো খাবারের। এরকম চুলার তো আরও ভালোই আসে। সেগুলো গরম হয়ে আসলে একদম পুরো তাতে দিয়ে দেব একটা তেজপাতা। একটু তেজপাতা ভাজার পরে এখন তাতে দিয়ে দেব হাফ কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কুচি কুচি কিপ কিপ করে এরকম দেবো, তাহলে গ্রেভিটা সুন্দর আসবে। সেগুলো ভাজা হয়ে আসলে, একটু লাল হয়ে আসলে তাতে আগে থেকে কাটা আলু দিয়ে দেব। কিউব কিউব করে কাটা ছিল, বয়েল করা নাই, কাঁচা দিয়ে দেব। দিয়ে সেটা আরও অল্প পরিমাণ ভেজে নেব। তাতে দিয়ে দেব একটু হলদি আর একটু লবণ। সেটাকে একটু দুটা দিয়ে দেওয়ার পরে সেটাকে নাড়িয়ে ছাড়িয়ে আর অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে সেটা সিদ্ধ হয়ে আসবে। আবার ঢাকাটা খুলে আবার নাড়িয়ে দেব। এখন আবার ঢাকা দিয়ে দিব, তাতে নরম হয়ে আসবে, একদম ভাজা হয়ে যাবে। এখন সেটাকে আরও একবার নাড়িয়ে ছাড়িয়ে লাল করে নেব, তাহলে ভাজা হয়ে আসবে। তখন তাতে একটু সাইড করে তাতে পেঁয়াজ বাটা অল্প পরিমাণে 2-3-4 চা চামচ দিয়ে দেব। সেটাকে একটু সময় ভেজে নেব, আবার যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। সে আদা রসুন দেওয়ার পরে আরও অল্প সময় ভেজে নেব আলুর সঙ্গে একদম, তাহলে অল্প সময় ভেজে থাকবো। একদম মশলা তেল ছাড়া অবধি ভেজে থাকবো। তাতে দিয়ে দেব একটু মশলা, হলদির গুঁড়ি 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, তারপরে জিরা গুঁড়ো 1 চা চামচ, একটু লবণ স্বাদ অনুযায়ী একটু ধনের গুঁড়ো দিয়ে দেবেন আপনারা। তারপরে সেগুলোকে মিশিয়ে কতক্ষণ ভাজবো, তেল ছাড়া অবধি, মশলার গন্ধটা যাওয়া অবধি ভাজতে থাকবো। তারপরে তাতে অল্প পরিমাণে জল দিয়ে দেব, তাতে মশলাটা একদম গ্রেভি গ্রেভি হয়ে আসবে। জল দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প পরিমাণে ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলো একদম সুন্দর হবে আর গ্রেভিটাও একটু গাঢ়া হয়ে আসবে। আবার ঢাকাটা খুলে এখন নাড়িয়ে ছাড়িয়ে দেব। দেখেন কি সুন্দর কালার আসছে, গ্রেভিটাও কি গাঢ় হয়ে আসছে। একটু ভেজে মশলার সঙ্গে মিশিয়ে তাতে অল্প পরিমাণে চিনি দিয়ে দিব, তাতে কালারটাও সুন্দর আসবে আর স্বাদটাও ব্যালেন্স হবে। চিনি দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে সেটাকে আরও অল্প সময় ভাজবো। তাতে আর অল্প সময় ভাজে
যত বেশি এই পর্যায়ে কষাবো তত বেশি টেস্ট হবে, কালারটাও সুন্দর হবে আর গ্রেভিটাও খেতে ভালো লাগবে। এখন সেটাকে নাড়িয়ে ছাড়িয়ে তাতে দিয়ে দেব আগে থেকে বয়েল করে রেখেছিলাম যেগুলো ছোলা, সেগুলি এই পর্যায়ে ঢেলে দেব। এখন ঢেলে দিয়ে তাতে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ভালো করে সেটাকে আলুর সঙ্গে মিশিয়ে দেব। তারপরে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা ফুটে আসে। এখন ঢাকাটা খুলে আবার নাড়িয়ে ছাড়িয়ে দেব। এখন গ্রেভি দেখছেন কি সুন্দর হয়েছে। আপনারা আপনাদের ঘরে বানাতে পারেন। যদি আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এখন গরম মশলা আর 2-3টা কাঁচা মরিচ মাঝাতে কেটে দিয়ে দেব আর অল্প সময় গ্যাসটা অফ করে দেব। পরে রুটি বা পরোটা যে কোনোর সাথে সার্ভ করতে পারেন। আমি তো রুটি আর পরোটা দুটার সাথে সার্ভ করেছিলাম, বহুত টেস্টি হয়েছিল। আপনারা আপনার পছন্দ মতো সার্ভ করতে পারেন।